ফ্যাসিস্টদের একটা বড় চেষ্টা ছিল বিএনপিকে ছত্রভঙ্গ করে দেওয়া। তাহলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে তারা ছত্রভঙ্গ দুর্বল করে দিতে তারা পারত। মানুষের মুন্ডুটা ফুলের বোটা নয়, ইচ্ছা করলে যখন তখন আপনি ফুলের মতন আপনি ছেড়ে নেবেন। অবশ্যই আমরা সবাই জুলাই যোদ্ধা, এর বাইরে আমরা ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা। বিএনপি 17 বছর ধরে ইতিহাসের যে দায়, ইতিহাসের মুক্তির সাথে সাথে আপনারা হাঁটার চেষ্টা করেছেন, সেজন্য আমি বিএনপি নেতাকর্মীদেরকে উষ্ণ অভিবাদন এবং ধন্যবাদ জানাই। জুলাই যোদ্ধা, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের বলেছি, আমাদের শহীদ পরিবার যারা পার্টির শহীদ তাদেরকে বলেছি, 17 বছরে যারা ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে আমরা যুক্ত ছিলাম, আমাদের পরিচয় কি? অবশ্যই আমরা সবাই জুলাই যোদ্ধা, এর বাইরে আমরা ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা। এই কথাটা জোরের সাথে আজকে থেকে সবাই নিশ্চয়ই আমরা উচ্চারণ করব, কারণ লড়াইটা হচ্ছে 16 বছর এবং 36 দিনের। 16 বছরের আমি প্রায় বলেছি, নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন, বিএনপি এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কোটি মানুষ বছরের পর বছর তারা বাসায় ঘুমাতে পারেননি, তারা কোর্টের বারান্দায় আর জেলখানায় তাদেরকে গড়াগড়ি করে তাদেরকে থাকতে হয়েছে। হত্যা, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হাজার হাজার পরিবার। উপমহাদেশে এর দ্বিতীয় নজির পাওয়াটা খুব কঠিন। এই সময়কালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্ট্যান্ডিং কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিএনপির সমস্ত সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা যে অসাধারণ ভূমিকা পালন করেছেন সেজন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ফ্যাসিস্টদের একটা বড় চেষ্টা ছিল বিএনপিকে ছত্রভঙ্গ করে দেওয়া। তাহলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে তারা ছত্রভঙ্গ দুর্বল করে দিতে তারা পারত। আপনাদের যোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। এখানকার জনগণের একেবারে প্রাণের দল, প্রাণের সংগঠন আপনারা হয়ে উঠতে পেরেছেন। ফলে এই ঐক্য ধরে রাখার জন্য আমি নিশ্চয়ই আপনাদের নেতৃবৃন্দকে আমি অভিবাদন এবং আমি ধন্যবাদ তাদেরকে জানাবো। হাসিনা, আপনারা জানেন, পোকা মাকড়ের মতন করে মানুষকে তারা হত্যা করেছেন। কখনো ভাবেননি যে সরকারের এই পর্যায়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং আপনারা নাজিম হিকমত, বিখ্যাত কবি, আপনারা জানেন, একবার বলছিলেন, মানুষের মুন্ডুটা ফুলের বোটা নয়, ইচ্ছা করলে যখন তখন আপনি ফুলের মতন আপনি ছেড়ে নেবেন। দুর্ভাগ্যজনকভাবে হাসিনার এই স্বৈরাচারী সরকার তার অতীতের স্বৈরাচারীদেরকে পথ অনুসরণ করে মানুষকে পোকামাকড় মনে করে যেভাবে হত্যা করেছেন, মুক্তিযুদ্ধের পরে ইতিহাসের সবচেয়ে বড় নৃশংসতা যেটা এখানে সংগঠিত হয়েছে, বিএনপি তার একটা বড় শিকার। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যারা রাজপথের আমরা বিরোধী দলে ছিলাম, সবাই, জামাত ইসলামী সহ ইসলামী ধারার দলগুলো, তারা অনেকে নির্যাতিত, অনেকে তারা নিপীড়িত হয়েছেন। এগুলো, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।